আলাইকুম বন্ধুরা, পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনার সাথে শেয়ার করব আলু দিয়ে কুরকুরে পকোড়া রেসিপি। আপনারা চাইলে এটা সকাল বিকাল চায়ের নাস্তার সাথে খুব সহজে বানিয়ে খেতে পারেন। আর এর উপকরণ খুব বেশি লাগছে না, মাত্র কয়েকটা উপকরণেই আমি আজকে তৈরি করব এটা। আর এটা সবার বাড়িতে সাধারণত থাকে, মশলাপাতি আর আলু তো সবার বাড়িতেই থাকে, তো চাইলে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন আমি কীভাবে তৈরি করছি। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি আলু নিয়েছি, 3টে বড় বড় আলু নিয়ে গ্রেট করে নিয়েছি, একদম সরু সরু করে দিয়ে 2-3 বার ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি চালের গুঁড়ি, ধনেপাতা কুচি, এখানে নিয়েছি বেসন, পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। তো বাস মাত্র এই কটা উপকরণ, আর লাগবে তেল। তো প্রথমে আমি আলুটা আবারও একবার ধুয়ে ছেঁকে নেব। তো জলটা ফেলে দিয়েছি, ওই পাত্রে আমি আলুটা নিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ, গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন যদি ঝাল বেশি খান তো। এরপর দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর ভালোভাবে শুকনো উপকরণটাও মাখিয়ে নেব। তো আমি এখানে মশলাটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে আলুর সাথে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিচ্ছি ধনেপাতা কুচি। এই দুটো দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপর দিয়ে দেবো চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা ব্যবহার করলে পকোড়া অনেক ক্রিস্পি হয়, মুচমুচে থাকে, 2 থেকে 3 ঘন্টা প্রায় মুচমুচে থাকে চালের গুঁড়ি ব্যবহার করলে। তো এটাও মিশিয়ে নেবো ভালোভাবে। একসাথে সব উপকরণ মেশালে হয় কি, ভালোভাবে মেশানো হয় না, খেতেও ভালো লাগে না, তাই আমি এক এক করে সবগুলো উপকরণ দিচ্ছি। তো চালের গুঁড়িটা আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। আপনারা এখানে যতটা আলু নেবেন ঠিক তার পরিমাণ মতো বেসনটা ব্যবহার করতে হবে। আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরে এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো এটাকে। তো এরপর উনানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো সাদা তেল। তো কড়াই গরম হয়ে গেছে, এখানে দিচ্ছি তেল। তো তেলটা আমি গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি, হালকা গরম করেছি। এর মধ্যে দিয়ে দেবো পকোড়াগুলো। গোল করার দরকার নেই, এমনি এলোমেলোভাবে এভাবেই দিয়ে দেবো। আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব বেশি গরম তেলে এগুলো ভাজা যাবে না, আর হালকা আছে এগুলো ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে, ভিতরটা হবে না। তো এগুলো আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি তুলে দেবো তেল থেকে।
এইভাবে আমি সবগুলো করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। সহজে আমি এত ক্রিস্পি পটেটো লাচ্ছা পকোড়া বানিয়েছি। তো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব বেশি ঝামেলা নেই, একদম খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও ভীষণ মজাদার। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।